আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2023-এ আসা দুইটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের একটা সিকিউ, আর একটা সিকিউ হচ্ছে আমাদের এইটা। তো এই দুইটা সিকিউ আমরা সলভ করব। তো প্রথমে হচ্ছে আমাদের এইটা সিকিউ। এখানে আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে, আর ক নম্বরে বলতেছে দেখাও যে এই 2 3 -1 -2 একটি অভেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে আমাদের এইটা সমান সমান আই দেখাইতে হবে। আই মানে কি, আমাদের মুখ্যকর্ণের যে এলিমেন্টগুলা যে উপাদানগুলা সেইটা 1 হইতে হবে, আর বাকিগুলো আমাদের 0 হইতে হবে। তার মানে এরকম, এই যে এরকম আছে না 1 0 0 1, এইটা আমাদের দেখাইতে হবে। এইটাকে স্কোয়ার করে দেখতে হবে আমাদের এইটা আসে কি না। তো এরকম করে আমাদের করতে হবে। তো ধরি হচ্ছে আমাদের যেহেতু ম্যাট্রিক্সটা কিছু দেয়া নাই, তো ধরি এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 -1 -2। তো এখন এ স্কোয়ার সমান সমান এইটা গুণন এইটা। তো এইরকম। তো এখন আমরা গুণ করব, জাস্ট এটা সারি এটার কলাম এইভাবে, এটা সারি এটা এইভাবে কলাম, তাহলে আমাদের হবে, তাহলে আছে 2 2 দুগুণ 4 আর -1, আচ্ছা -3, তাহলে হচ্ছে -3 হয়ে যাবে। আর এখানে হচ্ছে -2 হয়ে যাবে, মাইনাস মাইনাসে এখানে -1 আর -2 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 4 হয়ে যাবে। নিচে হচ্ছে 3 -2, 3 দুগুণ 6, এভাবে গুণ করবো। এই যে এটা এদিক দিয়ে 3 দুগুণ 6 মাইনাস এইটা হচ্ছে আমাদের 3 দুগুণ 6, এই যে এইটা আবার এদিকে যাবে, এদিকে যাবে। তো -3 আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 4। তো এখন এটা 1 হয়ে যাবে, এটা 0, আর এটা হচ্ছে আমাদের আমাদের মেবি এখানে মানে ভুল হয়েছে। তো এদিক দিয়ে গুণ করলাম না, তো -2 আর মাইনাস মাইনাসে এখানে হচ্ছে আমাদের এই যে -1 আর -2 গুণ করলে হচ্ছে আমাদের +2 হয়ে যাবে। কিন্তু আমাদের 4 আসলো কই থেকে? এই যে আমাদের এইটার সাথে এটাকে গুণ করে এটা পাইছো, মানে এটার সাথে এটাকে গুণ করতে হবে। তো -2 আসলো, -1 এর সাথে -2, তার মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 2। এটা চলে গেল। তো এটা 1, এটা 0, এটা 0, এটা আমাদের 1 চলে আসতেছে। তো এটা কিন্তু আমাদের অভেদক ম্যাট্রিক্স কিন্তু চলে আসলো। তো আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স দেখাইতে বলছে, কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে বা কিউব করলে এটাই চলে আসে। তো সেটাই আমাদেরকে দেখাইতে বলছে। এটা হচ্ছে আমাদের I2। তো অভেদঘাতী ম্যাট্রিক্স দেখানো হলো, এভাবে বলে দিবা। দেন খ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প একে বর্ণিত সমীকরণ জোটটি নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো। তো দৃশ্যকল্পে একে বর্ণিত সমীকরণ জোটটি, আচ্ছা সমীকরণগুলোকে যদি আমরা লিখে নেই এখানে দেখো, তারপরে হচ্ছে আমাদের 2x প্লাস 6y মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, আর এখানে হচ্ছে x প্লাস 3y মাইনাস 3z ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। তো এরকম চলে আসলো। তো নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা কি ডি বের করি না, ডি একটা নির্ণায়ক ধরে নেই, ডি এক্স ডি ওয়াই ডি জেড এরকম করি। তো ডি এর ক্ষেত্রে এখানে আমাদের কি চলে আসবে, ডি এর ক্ষেত্রে চলে আসবে হচ্ছে এই যে এক্স এর গুলা, ওয়াই এর গুলা আর জেড এর সহগগুলা হচ্ছে আমাদেরকে নিয়ে যে এই নির্ণায়কটা গঠন করব, সেটাই হচ্ছে আমাদের ডি। তো এক্স এর গুলাকে নিলে হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 1, এরকম। তো ওয়াই এর গুলাকে নিলে হচ্ছে আমাদের -2 6, এই যে এখানে হচ্ছে আমাদের 6, এখানে হচ্ছে আমাদের 3, আর এই জেড এর গুলাকে নিলে হচ্ছে আমাদের 2 -1, আর এখানে হচ্ছে -3। তো এটা তো আমরা ডি বের করলাম। এখন আমাদের ডি এক্স বের করতে হবে, ডি ওয়াই বের করতে হবে, এভাবে। তো ডি এক্স এর জায়গায় আমাদের শুধু কি হবে, এক্স এর যে সহগগুলো আছে সেগুলোকে সরাই দিয়ে আমাদের ফলাফলে যেগুলো এই যে সমান চিহ্নের এদিকে যেগুলো থাকে সেগুলো বসাই দিতে হয়। তো এখানে 1 2 3 বসাই দিলাম, 2 3 বসাই দিলাম, বাকিগুলো আমাদের এখানে ঠিক থাকবে। -2 6, আর এখানে হচ্ছে আমাদের 3 2 -1 -3, এরকম করে বসাই দিলাম। তারপর হচ্ছে আমাদের ডি ওয়াই, এখান থেকে চলে আসবে ওয়াই এর জায়গায় শুধু আমরা বসাই দিব হচ্ছে এই ফলাফলগুলো। তো ওয়াই, তো এখানে আমাদের 1 2, এখানে আমাদের 1 2 1 এভাবে থাকলো। ওয়াই এর জায়গায় বসাই দিব শুধু ফলাফলগুলো, 1 2 3 এইটা বসাই দিব, এই যে ওয়াই এর পার্টটাতে 1 2 3 এভাবে বসাই দিব। আর জেড এর জায়গায় সবগুলো বসাই দেবো, 2 -1 -3। তো এখন আমাদের ডিজেডটা বের করতে হবে। ডিজেড হচ্ছে আমাদের, তাহলে জেডের জায়গায় শুধু আমাদের এগুলা ইয়ে করতে হবে। তো জেডের জায়গায় আমাদের এই ফলাফলগুলো বসাই দিতে হবে। তো এই 1 2 এগুলো এক্স এর সহগ ওয়াই এর সহগ ঠিক থাকবে। তো 1 2 1 এভাবে হইলো। তো
তো -2 6 3 এভাবে হইলো। আর তারপরে এই জেডের জায়গায় আমরা বসাই দেবো 1 2 3 এই যে ফলাফলগুলো বসাই দেবো। তো এখন আমরা বিস্তৃতি করব এটা। তো কিভাবে করতে হয় তোমরা তো জানো। আচ্ছা আমি একটা দেখাই দিতেছি, বাকিগুলা এমনি বসাই দিব, এভাবে তোমরা করবা। তো এই দেখো, তো আমরা এইটা বরাবর করব। তো এই কলাম বরাবর করব। তো কলাম বরাবর করলে হচ্ছে 1 নিলাম প্রথমে, ওই সারি বাদ কলাম বাদ। তো 6 × -3 তার মানে হচ্ছে -18 18 ইন মাইনাস হইতেছে, আর এই যে 3 × -1 তার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের 3, এটা গেল। আর পরেরটা 2কে যখন নিব তখন কি মাইনাস চলে আসে না, -2 চলে আসে। এই যে সহগুণক নির্ণয়ের ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা কি করি, এটার চিহ্নটা হচ্ছে মাইনাস চলে আসে, তো -2 সেজন্য আসলাম। তো সারি বাদ কলাম বাদ, তো -3 × -2 তার মানে 6 হয়ে যাচ্ছে, 6 মাইনাস হয়ে যাবে, এটা তো 6 এখানে গেল, 3 ইন্টু হচ্ছে আমাদের 2 তার মানে হচ্ছে 6 এখানে আমাদের 6 আসতেছে, তো এটা 0 হয়ে যাবে। তারপরে এই 1কে নিতে হবে। এখন এটার ক্ষেত্রে আমাদের এখানে প্লাসই হবে কিন্তু, কারণ প্লাস মাইনাস প্লাস। তা এখন এই সারি বাদ গেল কলাম বাদ গেল, -2 × -1 তার মানে হচ্ছে 2, আর 6 ইন্টু হচ্ছে আমাদের -2 6 × 2 তার মানে হচ্ছে আমাদের কত 12 হয়ে চলে আসতেছে না। তো এখান থেকে আমাদের কত চলে আসে, এখানে 18 এখানে 15 হয়ে যাচ্ছে, -15 হয়ে যাচ্ছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে -10 হয়ে যাচ্ছে, তাহলে -25 আমাদের চলে আসতেছে। ঠিক বাকিগুলাও তোমরা করে নিবা। তো আমি বাকিগুলা একবারে লিখে দিতেছি ক্যালকুলেটরে করে 45 বা, তো বাকিগুলো আমি করে দিতেছি। তো ডি ওয়াইটা হবে হচ্ছে আমাদের 10, আর ডি জেডটা হবে কত 20। তো এখন এক্স, আমরা এক্স সমান সমান জানি হচ্ছে ডি এক্স, বাই হইতেছে আমাদের ডি, ওয়াই সমান সমান হবে হচ্ছে ডি ওয়াই, বাই হইতেছে আমাদের ডি, আর জেড সমান সমান হবে হচ্ছে ডি জেড, বাই হইতেছে আমাদের ডি। তো এখন এক্স, এই যে ডি এক্সটা আমরা কত পাইছি -45, ডিভাইডেড বাই হইতেছে কত, ডি তো আমাদের -25 না, এখানে আমাদের -25 এভাবে চলে আসবে। ডি ওয়াইটা হচ্ছে আমাদের কত, এখানে আমরা 10 পাইছি, 10 ডিভাইডেড বাই ডি পাইছি হচ্ছে -25, আর ডি জেডের বেলা হচ্ছে আমাদের 20 ডিভাইডেড বাই হইতেছে আমাদের এখানে কত, ডি দিয়ে ডিভাইড করলে হচ্ছে -25। তো এইভাবে, তো এখান থেকে আমাদের 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে আমাদের 9 5 লং 45, আর 5 5 25 এভাবে চলে আসতেছে। আর এখান থেকে আমাদের মাইনাস একটা চলে আসবে, মাইনাস হইতেছে আমাদের 2 বাই হইতেছে আমাদের 5, আর এখানে আমাদের কত 4 5 20 5 5 25 মাইনাস একটা চলে আসবে। তো এইভাবে আমাদের এক্স ওয়াই জেড এর মানটা চলে আসলো। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তোমরা যদি এরকম যোগজীবন চ্যাপ্টারের আর সমতলের বস্তুগণার গতি চ্যাপ্টারের সৃজনশীল যদি ডিটেলসে পেতে চাও, তাহলে হচ্ছে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এখানে হচ্ছে যোগজীবন চ্যাপ্টারে হচ্ছে বেসিক আলোচনা 2টা আছে, যেগুলো আমাদের সৃজনশীল সমাধানের জন্য দরকার, সেগুলো এখানে অ্যাডমিশন কোর্সও আছে, তোমরা এগুলো দেখতে পারো, ডেমো ক্লাস আছে, তো ডিসক্রিপশনে হয়তো পেয়ে যাবো। তো এগুলা তোমরা এনরোল করতে পারো। তো সেন্ড মানি করে হচ্ছে পেজে মেসেজ করলে হচ্ছে হয়ে যাবে, তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে। এখন ঘ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে কি বলতেছে, ক নম্বর কোয়েশ্চেনে বলতেছে এই যে দৃশ্যকল্প 2 ব্যবহার করে দেখাও যে এই যে কি, এই যে এটা ডেল নাকি, আচ্ছা এটা ধরলাম ডেল প্লাস ডেল 1 এইটা সমান সমান হচ্ছে 0, তার মানে আচ্ছা ঠিক আছে ডেল লেফট হ্যান্ড সাইড না, তো লেফট হ্যান্ড সাইড লিখে নিতেছি। তো ডেল প্লাস ডেল 1 তার মানে হচ্ছে এইটা। তো এখন দেখো আমাদেরকে এইটা সমান সমান 0 দেখাইতে হবে। 0 দেখাইতে হইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা এক কাজ করতে পারি, এইটার সারিটাকে কলামে আমরা আনতে পারি, তাহলে আমাদের দেখো মোটামুটি কিন্তু এরকম চলে আসবে। তো সারিগুলোকে আমরা কলামে কনভার্ট করে দিতে পারি। তো প্রথম আমরা এই সারিগুলোকে কলামে রূপান্তর করতে পারি। কোনো একটা নির্ণায়কের হচ্ছে সারিগুলোকে কলামে প্রতিস্থাপন করলে সেটা নির্ণায়কের আমাদের কোনো চেঞ্জ হয় না, মানের কোনো চেঞ্জ হয় না। তো সেই কাজটা আমরা এখন এখানে করতে পারি। তো এই কাজটা এখানে করলে এই 1গুলা চলে যাবে প্রথম আমাদের সারিতে, চলে যাবে 1 1 1, আর এটা তো গেল প্রথম। তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, তারপরটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরকম আমাদের চলে আসবে। প্লাস হচ্ছে আমাদের এইটাই 1 1 1 ওয়াই জেড জেড এক্স আর এক্স ওয়াই, এরকম এক্স ওয়াই জেড। তো এখন এখান থেকে দেখো আমাদের 1 1 1 এগুলা মিলে গেছে, এটা মিলছে। আর এই যে
এক্স ওয়াই জেডও আছে, এখানে এক্স ওয়াই জেডও আছে, কাজ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, কিন্তু এখানে ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই আছে। তো এক কাজ করতে পারি আমরা, এখানে এক্স ওয়াই জেড আমরা কমন নিতে পারি। কি করতে পারি, এখানে যদি ওয়াই জেড আছে, এখানে যদি এইটাকে এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার কিন্তু আসতেছে, দেখো এখানে এক্স স্কোয়ার আমাদের, এখানেও এক্স স্কোয়ার আসতেছে। তুমি ওয়াই দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এক্স ওয়াই জেড এখানে হয়ে যাচ্ছে, এটা ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তুমি জেড দিয়ে যদি এই কলামকে গুণ করো তাহলে এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে, এটা জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এইটা মিলতেছে না, এই সারিটা মিলতেছে না, আমরা এইটাকে এখন মিলাই। তো প্লাস হচ্ছে আমাদের এইটাকে যদি আমরা মিলাই তাহলে দেখো প্রথমটাকে আমরা এক্স দিয়ে গুণ করে দেবো, তো এটা আমাদের এক্স হবে, এটা এক্স ওয়াই জেড হবে, আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার হবে। আর এইটাকে যদি আমরা ওয়াই দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে ওয়াই হবে এক্স ওয়াই জেড হবে, ওয়াই স্কোয়ার হবে। আর এইটাকে যদি জেড দিয়ে গুণ করে দিই তো জেড হবে এক্স ওয়াই জেড হবে, তো জেড স্কোয়ার হবে। তো এরকম কিন্তু গুণ করে দিলাম ঠিকই, কিন্তু আমাদের এমনি এমনি তো গুণ করলে হবে না, আমরা যে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করলাম সেটা এখন দিয়ে ভাগ করতে হবে এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে আমাদের এক্সের এখানে এক্স ওয়াই জেড, এক্স কমন নিলে এখানে উপরে সামনে এক্স ওয়াই জেড চলে আসবে না, তো এক্স ওয়াই জেড আমাদের কেটে যাবে। তো এখন দেখো এক্স ওয়াই জেড এখানে আছে, এখানে এক্স ওয়াই জেড মানে এই সারিটাতেই আছে, সারিটা থেকে যদি কমন নাও তাহলে উপরে এক্স ওয়াই জেড চলে আসবে, এক্স ওয়াই জেড আমাদের কেটে যাবে, জাস্ট আমাদের থাকবে এই পার্টটা আমাদের ওয়ান হয়ে যাবে, এইটা আমাদের ওয়ান হবে শুধু। তো আমরা এখানে লিখে নিতেছি, তো আমাদের এইটা কিন্তু ওয়ান হয়ে গেল। তো আশা করি বুঝছো আমরা কি করলাম। আমরা কি করছি, জাস্ট এক্স ওয়াই জেড এখানে দেখো পুরো সারিতেই আছে, এটা কমন নাও, এক্স ওয়াই জেড এখানে আমাদের এক্স ওয়াই জেড আসলো, এটা কাটা, আর এইটা আমাদের ওয়ান হয়ে গেল, এইটা আমাদের ওয়ান হয়ে গেল না, জাস্ট এইটা। এখন তুমি দেখো এই ওয়ানটাকে যদি উপরে নিয়ে যাও আর এইটাকে যদি নিচে নিয়ে আসো তাহলে কিন্তু আমাদের কিন্তু এটার সাথে এটা হুবহু মিলে যাচ্ছে, আর তখন আমরা কাটাকাটি করতে পারবো। কিন্তু আমরা জানি নির্ণায়কের বেলায় একটা সারিকে যদি উপরের সারি বা নিচের সারিতে যদি এইভাবে যদি পাল্টাপাল্টি করো, একবার যদি পাল্টাপাল্টি করো তাহলে একটা মাইনাস চলে আসে। তো ওয়ানগুলা এই দ্বিতীয় সারিকে যদি প্রথম সারিতে নিয়ে যাই তাহলে একটা মাইনাস চলে আসবে, আর এইটা আমাদের এভাবে মাইনাস এইটা হয়ে যাবে। তো আমরা সেটাই করবো এখন। এখান থেকে আমাদের এইটা আমরা ঠিক রাখি, তো মাইনাস আসবে আমাদের এখানে, ওয়ানগুলো জাস্ট উপরে তুলে দিব, ওয়ান ওয়ান ওয়ান, আর এই এক্স ওয়াই জেডটা আমাদের নিচে চলে আসবে, এক্স ওয়াই জেড, আর এগুলো আমাদের ঠিক থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এখন দেখো আমাদের কিন্তু হুবহু কিন্তু সেম মিলে গেছে, এইটা মাইনাস এইটা, তো জিরো ছাড়া আর কি হবে। তো আমাদেরকে কিন্তু দেখাইতে বলছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমাদের এটাই দেখাইতে বলছে, দৃশ্যকল্প 2 ব্যবহার করে দেখাও যে এইটা সমান সমান জিরো। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। এখন আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সটে হচ্ছে আমাদের এই যে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো ডেল একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ক নম্বরে বলতেছে কে এর কোন মানের জন্য এইটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে এইটার নির্ণায়কটা হচ্ছে আমাদের জিরো হবে। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হইলে এই নির্ণায়ক পার্টটা আমাদের এখানে লিখে নেব, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এটা জিরো হবে। তো এখন এইটা জিরো যদি হয় তাহলে এখন এইটা সমান সমান জিরো হতে হবে না, তো এইটাকে আমরা বিস্তৃতি করে দিব এখন। তো কীভাবে করবো, জাস্ট এইটার সাথে এইটার সাথে এইটা গুণ, মাইনাস হইতেছে এইটার সাথে এইটা গুণ, তো কে -3 কে -2 মাইনাস এই যে -2 আর -1 গুণ করলে হচ্ছে আমাদের +2 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো। তো এখান থেকে আমাদের চলে আসতেছে কে স্কোয়ার -5k প্লাস হচ্ছে আমাদের 6 -2 ইকুয়াল টু জিরো। তো এখান থেকে চলে আসবে কে স্কোয়ার -5k আর 6 -2 তার মানে হচ্ছে +4 ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমাদের চলে আসবে কে -4 আর কে -1 মিডিল টার্ম করলে এরকম চলে আসবে ইকুয়াল টু জিরো। অতএব কে ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 4 চলে আসবে অথবা 1 চলে আসবে। তো কে এর মান হচ্ছে আমাদের এইটাই হলে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আশা করি বুঝছো। তো খ নাম্বার কোয়েশ্চেনে উদ্দীপক হতে a³ -3a² - a প্লাস 9i ইকুয়াল টু জিরো এর সাহায্যে আমাদের এ ইনভার্স নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের এইটা দেয়া আছে না, এইটাকে আমরা এখন এখানে নিতেছি। তো এইটা সমান সমান আমাদের এইটা দেয়া আছে, তো এক কাজ করা যায়, সেটা হচ্ছে যেহেতু এ ইনভার্স নির্ণয় করতে হবে না, তো আমরা এক কাজ করি, এ ইনভার্স দিয়ে গুণ করে দিই, আমাদেরকে এ ইনভার্স কিন্তু আনতে হবে। তো a³ আমরা এ ইনভার্স দিয়ে যদি এভাবে গুণ করে দিই, এ ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের এই যে a³ এইভাবে প্রত্যেকটা আমাদের এলিমেন্টের সাথে এ ইনভার্স দিয়ে গুণ হবে। তো মাইনাস আমরা এভাবে যদি করি, তো এ ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের 3
এ স্কোয়ার, এই থ্রিটাকে সামনেও লেখা যায়, আর মাইনাস এ ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের এ, এইটার সাথে এটা প্লাস এ ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের 9i, এই 9টাকেও সামনে লেখা যায়, ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, এভাবে করে দিতে পারি, যেহেতু এ ইনভার্সের সাথে এটাকে গুণ করলে 0ই হবে। তো এখন দেখো এ ইনভার্স এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার ইন্টু এ, এভাবে লিখতে পারি না? আচ্ছা, এই কিউবটাকে কেমনে লিখতে পারো? এ ইন্টু এ স্কোয়ার লিখতে পারো, তার সামনে আবার এ ইনভার্স আছে, তার মানে এই দুইটা মিলে কি হয়ে যাবে? এই দুইটা মিলে আই হয়ে যাবে না? তো আই এর সাথে আবার যদি এ স্কোয়ারকে গুণ করো তো আলটিমেটলি আমাদের এ স্কোয়ারই হয়ে যাবে। তো এইরকম আমাদের এখানে হবে। তো এখন এইটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এভাবে হবে, এইটা এ স্কোয়ার হবে, কারণ দেখাইলামই তো কীভাবে একটা এ আর এ ইনভার্স গেল। আর এইটা আমাদের যেহেতু এই থ্রিটাকে সামনে আনতে পারো, এখানে যেহেতু এ স্কোয়ারটা এ ইন্টু এ, তার মানে এ ইনভার্স ইন্টু এ আমাদের এরকম চলে আসবে, এই যে এরকম চলে আসবে, 3 এ ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের এ ইন্টু এ চলে আসবে। তো এইটা মিলে কি হবে? আই হয়ে যাবে, আই এর সাথে আবার এ গুণ করলে কি হবে? আবার এই তো হবে, তো আমাদের এইটা কি হবে? 3a এখান থেকে হবে। তো আমরা খুব সহজে এখানে 3a এভাবে লিখে দিলাম। তো এইটার পার্টও গেল। তো এইটা সমান সমান কি হবে? এ ইনভার্স ইন্টু এ, তো এটা আমাদের আই এ হবে, তো আই গেল। আর এখানে 9 প্লাস হচ্ছে আমাদের, আচ্ছা আচ্ছা, এখানে দেখো তুমি এইটাকে না, এই 9 এ ইনভার্স লিখতে পারো, এ ইনভার্স ইন্টু আই করলে কিন্তু আমাদের এ ইনভার্সই হবে। তো এখন এইটাকে ওদিক নিয়ে যাও, যেহেতু আমাদের এ ইনভার্স করতে হবে, তো -9 এ ইনভার্স এরকম চলে আসলো। আশা করি বুঝছো এখানে কি হইতো, 9টাকে সামনে নিয়ে আসো, 9 এ ইনভার্স ইন্টু আই। তো এ ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্সকে অবেধিক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি সেই ম্যাট্রিক্সটাই হয় না? তো এ ইনভার্সই তো হবে, তো আইটাকে আমরা বাদ দিলাম। তো এখন এই প্লাস আছে, তো এইটাকে ওদিক নিয়ে গেলাম, যেহেতু আমাদের এ ইনভার্স নির্ণয় করতে বলছে, এই সমীকরণ থেকে এ ইনভার্স নির্ণয় করতে বলছে। তো এখন আমরা এই সমীকরণ থেকে দেখো আমাদের এ ইনভার্স ছিল না সমীকরণে, আমরা এ ইনভার্সটা আনলাম, এখন আমাদের কাজ হচ্ছে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তো এইটাকে আমরা এদিক নিয়ে আসলাম, তো এ ইনভার্স আনলে কি হবে? এই -9টা 1 বাই ডিভাইডেড বাই -9 এরকম চলে আসবে না, এদিকে চলে আসে কি হবে? এটা এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস আই এরকম আমাদের চলে আসবে। তো এখন দেখো, এখন তুমি যদি এ তো আমাদের দেয়া আছে, এ স্কোয়ার বের করবা, 3a বের করবা, আই তো আমাদের 3টা, এই যে অভেদক, এই যে অভেদক ম্যাট্রিক্স একটা নিবা, তো এরকম করে আমাদের এ ইনভার্স চলে আসবে, খুবই ইজি, দেখছো? তো এইভাবে আমরা এখন করব। তো আমরা এখানে এখন না বসায় আমরা এ স্কোয়ার 3a সবগুলো এদিকে করে আমরা এদিকে জাস্ট মানটা বসাই দিচ্ছি। তো এ ইকুয়াল টু আমাদের যেহেতু এটা দেয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি এ গুণন এ, এইটা গুণন এইটা হবে, তো এইটা গুণন এইটা হইলো। তো এখন আমরা কি করব? জাস্ট সারি কলাম সারি কলাম সারি কলাম এইভাবে গুণ করে আমাদের ফার্স্ট সারির যে ভুক্তিগুলো সেরকম পেয়ে যাব। তো এইটা আচ্ছা করতেছি। তো এখন সারি কলাম দিয়ে গুণ করলে হচ্ছে 1 1, তারপর হচ্ছে 2 এর সাথে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 2 ইন্টু 0 প্লাস হচ্ছে আমাদের 0, আর 1 এর সাথে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের +3, এটা চলে আসলো। তো এইটার সাথে এখন এইটা, তো 2 এর সাথে হচ্ছে গুণ করলে হচ্ছে আমাদের +2, আর 1 এর সাথে গুণ করলে হচ্ছে আমাদের -1 চলে আসতেছে। এখন এটার সাথে এইটা, তো 1 -2, তারপরে হচ্ছে আমাদের প্লাস হইতেছে আমাদের 1, তো এরকম চলে আসলো। দেন এখন এইটার সাথে এটাকে গুণ করলে তো 0 চলে আসবে, প্রথম 0 ইন্টু 1 0, তো 1 ইন্টু 0 এটাও আমাদের 0 চলে আসবে, -1 ইন্টু 3 তাহলে হচ্ছে -3 চলে আসবে। এটার সাথে এইটা এই সারি দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 2 ইন্টু 0 চলে আসবে, তো 1 ইন্টু 1 প্লাস হইতেছে আমাদের 1, -1 ইন্টু -1 তাহলে হচ্ছে +1 এরকম চলে আসবে। তো এইটার সাথে এখন এইটাকে গুণ করতে হবে, তো 0, তারপরে হচ্ছে আমাদের 1 ইন্টু -1, তারপর হচ্ছে -1 চলে আসবে, -1 ইন্টু 1 -1 এভাবে চলে আসবে। তো 3 ইন্টু 1 এভাবে 3, আর এইটা না এইভাবে না, তো -1 ইন্টু 0 তার +0 চলে আসবে, 1 ইন্টু হচ্ছে আমাদের 3 চলে আসবে। তো এইভাবে গুণ করে দিবা, 2 × 6 -1, তারপরে হচ্ছে 1 ইন্টু -1 তো হচ্ছে -1 এরকম চলে আসবে। এটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1, -1 ইন্টু -1 +1, 1 ইন্টু 1। তো এখন এখান থেকে আমাদের যোগগুলা করলে যেটা হচ্ছে, এটা আমাদের 4 চলে আসতেছে, -3, এটা আমাদের 6 চলে আসতেছে, এখানে 4 এর থেকে 1 গেলে হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের 2, 6 এর থেকে 2 গেলে হচ্ছে আমাদের 4, আর এখানে হচ্ছে 2 আর -2 0 হয়ে যাবে, আর -1 -2 হয়ে যাবে, 3 4 5 আমাদের চলে আসবে এখানে। তো এটা তো গেল আমাদের এ স্কোয়ার পাইলাম। তো এখন আমাদের 3a, মানে 3a দিয়ে এখন এটাকে গুণ করে দিবা 3 দিয়ে, সমস্যা নেই, 3a সমান সমান, আচ্ছা তা তবুও লিখতেছি ফর্মালিটির খাতিরে, 3a সমান সমান আমাদের হবে হচ্ছে
জাস্ট 3 দিয়ে গুণ করে দিতে হবে আমাদের এইটাকে। তো 3 দিয়ে যদি গুণ করে দেই তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 3 0, তারপর হচ্ছে 3 3 9 হয়ে যাচ্ছে। তো এটাকে গুণ করলে হচ্ছে 6 3 আর আচ্ছা -3 আমাদের চলে আসবে এরকম। তো এইটাকে গুণ করলে হচ্ছে আমাদের 3 -3 আর এটা হচ্ছে আমাদের 3। তো এটা 3 এ চলে আসলো। আর i সমান সমান তো তুমি অবেদক ম্যাট্রিক্স এখানে নিতে পারবা। তো এইটা এখন আমরা এখানে বসাই দিব। তো 1 ডিভাইডেড বাই -9, আচ্ছা আমরা এগুলাকে এদিক থেকে লিখতেছি। আর a স্কোয়ারের জায়গায় এই ম্যাট্রিক্সটা বসাই দিব, -3a এর জায়গায় হচ্ছে আমরা এটা বসাই দিব, এইটা বসাই দিব। তো 3 এর জায়গায় এটা বসাই দিলাম, আর -i এর জায়গায় এখন আমরা একটা অভেদক ম্যাট্রিক্স নিব, 1 0 0 0 0 1 0 0 1। তো এখন এইটা আমাদের করলেই হয়ে গেছে। তো এইটা আমাদের করলে হয়ে যাচ্ছে। তো 1 ডিভাইডেড বাই -9, এখন যোগ বিয়োগগুলো করার আমাদের কাজ। যোগ বিয়োগগুলো আমি একবারই করে ফেলবো। তো সেটা হচ্ছে এই যে 4 এর থেকে এই মাইনাস আছে না, 4 -3 -1, তার মানে এটাও কিন্তু আমাদের 0 হয়ে গেল প্রথমটা। তো 3 -6 -0, তার মানে 3 থেকে 6 গেলে হচ্ছে -3 আমাদের চলে আসতেছে। 0 -3 0, তো -3 আমাদের এটাও চলে আসতেছে। -3 -0 -0, তার মানে -3 আমাদের এটাও চলে আসতেছে। 2 -3, তারপর হচ্ছে -1, 2 এর থেকে যদি আমাদের -4 চলে যায় তো -2 আমাদের আসতেছে। আর তারপরে -2 মাইনাস মাইনাসে +3 হয়ে যাচ্ছে, তার মানে কি -2 এর থেকে +3, তার মানে হচ্ছে আমাদের +1 হয়ে যাচ্ছে। আর নিচে আমাদের হচ্ছে 6 এর থেকে 9 চলে গেলে হচ্ছে আমাদের কত, -3, -3 এর থেকে 0 চলে গেলে শুধু -3 আমাদের হচ্ছে। তারপরে 4 এর থেকে -3, 4 -3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 4 আর 3 7 হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে 7। আর এখানে 5 -3 -1, তার মানে হচ্ছে কত, 4 এ চলে গেল 5 এর থেকে, তো আমাদের এটা হচ্ছে 1 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো, ম্যাথটা একটু ভালোই ছিল। তো আশা করি সবাই বুঝছো। দেন আমরা গতে চলে যাব। গতে আমাদের কি বলছে, গতে বলছে উদ্দীপকের সাহায্যে ডেল প্লাস আই, আচ্ছা ডেল কি, এইটা প্লাস আই সমীকরণের সমাধান করে যেখানে আই একটি অভেদক ম্যাট্রিক্স। এটা খুবই ইজি। তো ডেল প্লাস আই যদি আমরা নেই, তো এটা তো গেল হচ্ছে আমাদের ডেল প্লাস হচ্ছে আই, এখন একটা নিব ম্যাট্রিক্স। তো যেহেতু এটা 3 ক্রমের আমাদের ম্যাট্রিক্স, তো আমাদের এই যে আই ম্যাট্রিক্সটা অভেদক ম্যাট্রিক্সটাও 3 ক্রমেরই নিতে হবে। তো এখানে 1 0 1 0 0 1 0 0 0 1 এরকম আমাদের চলে আসবে। তো এখন দেখো, যেহেতু আমাদের এইটার ভুক্তির সাথে এইটা ভুক্তি যোগ হবে, এটার সাথে এইটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, তাহলে দেখো x -1 প্লাস হইতেছে 1, তার মানে কি -1টা চলে যাচ্ছে আমাদের। তো আমাদের শুধু এখানে x থাকতেছে, আর 2 + 0, তার মানে এখানে 2 থাকতেছে, 3 + 0, আমাদের এখানে 3 থাকতেছে, 1 + 0, তো 1ই থাকতেছে। x -1 প্লাস হইতেছে আমাদের এই ভুক্তিটা 1, তো আমাদের শুধু x থাকতেছে 1, আর এখানে শুধু আমাদের 1ই থাকতেছে, 3, এখানে 3, তারপর হচ্ছে 2 আমাদের থাকতেছে, x -1 + 1, তার মানে হচ্ছে x আমাদের এখানে থাকতেছে। তো এই একটা আমাদের ম্যাট্রিক্স হয়ে গেল ডেল প্লাস আই। তো এই ম্যাট্রিক্সটা সমান সমান কি, আমাদের 0 হলে আমাদেরকে আচ্ছা এই ম্যাট্রিক্স তো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের কি বলছে এখন, যেহেতু আমাদের নির্ণায়ক বলছে ডেল প্লাস আই, তাই এইটা সমান সমান 0, ম্যাট্রিক্স এটা সমান সমান 0 আমরা বলতে পারি না। তো আমাদের এই যে ডেল প্লাস আই, এইটার হইতেছে আমাদের নির্ণায়ক ফরম্যাটটা হচ্ছে আমাদের 0 এরকম হবে। তো এখন এই কাজটাই করতে হবে আমাদের। তো এটা সমান সমান 0, তো এটাকে আমরা এখন বিস্তৃতি করে দিব এখানে। এইটাকে বিস্তৃতি করলে কি বরাবর বিস্তৃতি করা যায়, আচ্ছা আমাদের প্রথম কলাম বরাবর বিস্তৃত করি। তো x নিলে হচ্ছে আমাদের কত, x নিব সারিবাদ কলামবাদ x ইন্টু x, তার মানে হচ্ছে আমাদের x² মাইনাস হচ্ছে আমাদের 2 এরকম চলে আসে। আর নিচে 1 এর বেলায় হচ্ছে এখানে নিতে হবে -1 নিতে হবে, কারণ দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে মাইনাস চলে আসবে একটা, -1 নিলে হচ্ছে এইটা গেল সারিবাদ কলামবাদ 2 ইন্টু x, তার মানে হচ্ছে টুয়াইস x, মাইনাস হচ্ছে আমাদের 6, তারপরে কি এখন 3 নিতে হবে, প্লাস 3 নিলে হচ্ছে আমাদের কত, 3 যদি নেই সারিবাদ কলামবাদ, তো 2 ইন্টু 1, তো 2 মাইনাস হইতেছে আমাদের 3 ইন্টু x, 3x ইকুয়াল টু কত, আমাদের 0 দেয়া আছে। তো এখন আমরা এটাকে গুণ করে দেই। তো এখন যেটা আসতেছে x³
এই যে 2 to 4x আর এখানে 9x, তো -4x -9x, তো -13x এরকম চলে আসতেছে। আর এখানে হচ্ছে 6 6 12, তো আমাদের এইটা চলে আসলো সমান সমান হচ্ছে 0। তো এখন মিডিল টার্ম করা যায় 12কে, বা এরকম করে মিডিল টার্ম করা যায়। দেখো x³ মাইনাস হচ্ছে আমাদের 12x মাইনাস হইতেছে আমাদের x, তো 13x হইল, প্লাস হচ্ছে আমাদের 12, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, আমরা যদি এইটা আর এইটার মধ্যে যদি আমরা x যদি কমন নেই তাহলে হচ্ছে x² -1 চলে আসতেছে। আর এখান থেকে যদি আমরা কমন নেই 12টাকে কমন নেই, প্লাস হচ্ছে আমাদের 12 যদি আচ্ছা -12 যদি কমন নেই, যেহেতু এটা আছে -12, তাহলে হচ্ছে x মাইনাস হচ্ছে আমাদের কত 1 চলে আসবে। তো এরকম না, ইকুয়াল টু 0। তো এখান থেকে কি করা যায়, x² -1টাকে লেখা যায় x + 1 ইন্টু হচ্ছে আমাদের x - 1 -12 x - 1 এভাবে লেখা যায় ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো x - 1টাকে কমন নাও, x - 1টাকে যদি তুমি কমন নাও তাহলে থাকতেছে এখানে এইটা এই যে x ইন্টু x + 1, তাহলে এটা যদি গুণ করে দিই x² + x, এটা তো আমাদের এই পার্টটা গেল, মাইনাস x - 1 কমন নিছো 12, এখানে ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখন হয় হচ্ছে আমাদের x - 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 চলে আসবে। আরেকটা কেসে আমাদের কি হবে, x² + x -12 ইকুয়াল টু 0। এখান থেকে এইটাকে আবার মিডল টার্ম করা যাবে, x², তাহলে হচ্ছে 3 4 12 না, আচ্ছা এইভাবে লেখা যায়। দেখো তাহলে এইটাকে আমরা একবারে লিখতে পারি মিডল টার্ম, বা তোমরা ক্যালকুলেটরেও সলভ করতে পারো এটাকে। x - 3 ইন্টু হচ্ছে আমাদের x প্লাস হচ্ছে আমাদের 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এভাবে করলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের একবার 3 আসে, একবার হচ্ছে -4 আসে। তো এখন যেহেতু আমাদেরকে x এর মান নির্ণয় করতে বলছে, x এর মানটা হচ্ছে আমাদের একটা 1 চলে আসবে, 3 চলে আসবে, -4 চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের x এর মান। আমাদেরকে কি বলছে, ডেল প্লাস আই, এই ডেল প্লাস আই থেকে ম্যাট্রিক্স থেকে নির্ণয় করার পর তারপরে হচ্ছে আমরা এইটা আমরা এখানে মিডল টার্ম করলাম। তো এইভাবে করে আমরা x এর মানগুলো ভ্যালুগুলো পেয়ে গেলাম। তো এটাই আমাদের সমাধান করতে বলছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। আর তোমরা যদি এই যে প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে চাও, অনেক ডিটেলসে পাবা লেকচারগুলো, তো আরও আসবে, তো এরকম আরও লেকচার আসবে ইনশাল্লাহ। তো তোমরা পেজে মেসেজ করে জয়েন হয়ে যেতে পারো। তো সবাইকে আসসালামু আলাইকুম।